আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে এখনো পর্যন্ত এই পৃথিবীর আলো বাতাসে হায়াত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে অসুস্থ অবস্থায় হাসপাতালে, যন্ত্রণাকাতর অবস্থায় বিছানায় যেকোনো জায়গায় আল্লাহ রাখতে পারতেন। হেদায়েত থেকে দূরে আল্লাহ তাআলা রাখতে পারতেন দুনিয়াবি কর্মব্যস্ততায় অথবা কোনো পাপের কাজে মাশগুল আমরা থাকতে পারতাম। আল্লাহ তাআলা বড় ইহসান করে, অনুগ্রহ করে, দয়া করে আমাদেরকে যে মহান মনিব পবিত্র কোরআনুল কারীমের সান্নিধ্যে আসার তৌফিক দান করলেন, এজন্য আমরা সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রিয় নবী, যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কিতাবকে অবতীর্ণ করেছিলেন, যেই নবীর দাওয়াতে আমরা মুসলিম হতে পেরেছি, যেই নবীর অনুসারী হতে পেরেছি, যেই নবীর কাছ থেকে সুপারিশ এবং শাফায়াত লাভের মাধ্যমে আমরা জান্নাতের অধিবাসী হওয়ার স্বপ্ন দেখি, সেই নবীর প্রতি দুরূদ ও সালাম জানাচ্ছি। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে যথারীতি তাফসীর ক্লাসের শুরুতে প্রার্থনা করছি, মহান রব একান্ত মেহেরবানি করে আমাদের এই তাফসীর শোনাকে আমাদের দুনিয়ার জীবনে কল্যাণ এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এজন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। সূরা কালাম খুবই ইন্টারেস্টিং একটা সূরা। এই সূরার আমরা তাফসীরগুলো শুনেছি 47 আয়াত পর্যন্ত। আজকে আমরা 48 আয়াত থেকে শুনব। এর মধ্যে খুব সুন্দর ঘটনা বর্ণিত হয়েছে। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা শুনব এবং আজকের তাফসীরের মধ্যে যে বদনজর, জাদু যেগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা আছে। তো আমরা শুরু করছি। আমরা শুরুতে আয়াতগুলোর অর্থটা একটু জানি। আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলছেন, ফাসবির লিহুকমি রাব্বিক। ফা মানে অতএব, ইসবির তুমি সবর করো, লিহুকমি রাব্বিক তোমার রবের ফয়সালার জন্য তুমি সবর করো, অপেক্ষা করো। ওয়ালা তাকুন আর তুমি হইও না কাসাহিবিল হুত মাছওয়ালার মতো। ইদ নাদা ইদ যখন, নাদা সে ডেকেছিল, ওয়াহুয়া মাকযুম আর সে ছিল বিষণ্ণ, কাতর হয়ে যখন মানুষ ডাকে দুঃখে কাতর হয়ে সেরকম। অতএব তুমি তোমার রূপের ফয়সালার জন্য, হুকুমের জন্য ধৈর্য ধারণ করো, আর তুমি মাসআলার মতো হইও না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল, যখন সে বিষণ্ণ অবস্থায় ডেকেছিল। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাউলা যদি না, আন তাদারাকাহু যদি সে না পেত, নি'মাতুম মির রাব্বিক রবের পক্ষ থেকে নিয়ামত যদি সে না পেত, লানুবিজা অবশ্যই সে নিক্ষিপ্ত হতো, বিল আরাই উন্মুক্ত প্রান্তরে, ওয়াহুয়া মাজমুম এবং সে নিন্দিত অবস্থায় নিক্ষিপ্ত হতো আর কি। যদি সে তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছাতো বা রবের অনুগ্রহ যদি সে না পেত, তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো। ফাজিতাবাহু ফা মানে অতঃপর, ইজতাবাহু তাকে মনোনীত করলেন তার রব, রব্বুহু তার রব, ফাজআলাহু অতঃপর তাকে বানালেন মিনাস সালিহিন সালেহদের একজন, নেককার বান্দাদের একজন। অতঃপর তার রব তাকে মনোনীত করলেন
এবং তাকে সৎকর্মপরায়ণ মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন। ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু, এবং ওয়া এবং ইন যদি, ইয়াকাদু মনে হয়, আল্লাযীনা কাফারু যারা অস্বীকার করেছে, লায়ুযলিকুনাকা যে তারা তোমাকে পদস্খলন করাবে অথবা তোমাকে আছাড় মারবে। যদি আমি এই ভাষা ব্যবহার করি তাহলে সহজে বুঝবেন। বিআবসারিহিম তাদের চোখের দ্বারা, দৃষ্টি দিয়ে। লাম্মা যখন সামিউ যিকরা তারা এই কোরআন শুনে। জিকির কোরআনের আর একটা নাম, যেমন পবিত্র কোরআনে অন্য জায়গায় আছে, যাই সেটা পরে বলছি। ওয়ায়াকুলুন এবং তারা বলে, ইন্নাহু লামাজনুন তুমি অবশ্যই পাগল। ইন্নাহু নিশ্চয়ই সে, লামাজনুন অবশ্যই পাগল, সে পাগল। আর কাফিরা যখন উপদেশ বাণী শুনে তখন তারা যেন তাদের দৃষ্টি দিয়ে তোমাকে আশ্রয় ফেলবে, আর তারা বলে যে এ তো এক পাগল। ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আর এই কোরআন সৃষ্টি কুলের জন্য শুধু উপদেশ বাণী। ওয়ামা হুয়া, ওয়া এবং মা না, হুয়া ওইটি বা তা, ইল্লা ব্যতীত, যিকর উপদেশ, লিল আলামিন সারা বিশ্বের জন্য। কোরআন সারা বিশ্বের মানুষের জন্য উপদেশ ছাড়া আর কিছু নয়। তার মানে কোরআন গোটা সৃষ্টিকুলের জন্য, সারা বিশ্বের জন্য উপদেশ বাণী। আয়াতগুলো শুনলাম। আয়াতগুলো শোনার পর আপনারা বুঝতে পারছেন যে আয়াতের মধ্যে কি বলা হয়েছে। এবার আমরা এটা থেকে একটু জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে আয়াতগুলো আমরা শুনলাম, প্রথম আয়াত ফাসবির সবর করো, ধৈর্য ধারণ করো, যেটা আমরা করতে পারি না। এক নম্বর হচ্ছে যে সবর করা, এই সবর আমরা করতে পারি না, খুবই কঠিন একটা বিষয় সবর করা। দেখা যায় আমরা অধৈর্য হয়ে যাই। তো এই সবরের ওয়াজ আরো বিভিন্ন জায়গায় আছে, তখন আমরা করব। তো আপাতত আমরা আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন ফাসবির, হে নবী তুমি ধৈর্য ধারণ করো, লিহুকমি রাব্বিক তোমার রবের ফয়সালার জন্য, নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধারণ করো। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত তুমি মাছওয়ালার মতো অধৈর্য হয়েও না, যখন সে বিষণ্ণ অবস্থায়, কাতর অবস্থায় তার রবের কাছে প্রার্থনা করেছিল। তাহলে আয়াতের প্রথম শব্দ হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। কোনো অবস্থাতেই অধৈর্য হওয়া যাবে না। সুখে দুঃখে, বিপদে আপদে, সদা সর্বদা, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। ফাসবির, আল্লাহ তাআলা বলছেন ধৈর্য ধারণ করো। জীবন একরকম যাবে না। আজকে আপনি ভালো আছেন, গোটা জীবনটাই আপনি ভালো থাকবেন এরকম হবে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো বিপদ আপদ, বালা মুসিবত, অনেক কিছুই আসবে। আচ্ছা, ফাসবির শব্দ যেহেতু আসলো, সেহেতু একটু বলে রাখি, আমরা সবর মানে শুধু মনে করি যে বিপদে যখন পড়লাম তখন ধৈর্য দিলাম, এটাই সবর। সবর তার তিন ধরনের, আমরা আরো বিভিন্ন আয়াতের সময় আমরা আলোচনা করব। একটা হচ্ছে সাবরু আলাল মাসি, যে আমার দ্বারা কোনো পাপ কাজ করব না। মন চাইবে, আমাদের স্বাভাবিকভাবে আমার আপনার মন চায় যে আমরা একটু এখন বসে বসে একটা এটা দেখি, ওইটা দেখি, মোবাইলে মনে করেন ইউটিউব, কিছুই না করলাম ঘরের মধ্যে আসছি, ইউটিউবে তো বিভিন্ন জিনিস দেখতে পারি যেগুলো দেখা ঠিক না। তো ঠিক আছে, মন চাচ্ছে দেখতেই দেখলাম, কিন্তু সেখান থেকে যদি আমি ফিরে থাকতে পারি তাহলে সবর। অথবা হারাম খাওয়া, মিথ্যা বলা, গীবত করা, যা কিছু পাপের কাজ আছে, আমি এটার ব্যাপারে আজকে ব্যাখ্যা করব না, সংক্ষেপে বলছি। কারণ আজকে ইউনূস আলাইহিস সালামের ঘটনা আপনাদেরকে শোনাইতে হবে, এজন্য সেদিকে যাচ্ছি। তো এটা হচ্ছে এক ধরনের সবর, যে পাপের কাজ থেকে আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে পারছেন, আমি আমার নফসকে কন্ট্রোল করতে পারছি, এটা হচ্ছে একটা সবর। যেই সবরে আমরা হেরে যাই, আল্লাহর কাছে বারবার ওয়াদা করি, আল্লাহ এবারের মতো খালি মাফ করে দাও, আল্লাহ জীবনে আর কোনোদিন এই পথে যাব না, এই কাজ করব না, আবার করে ফেলি। নফসের উপর আমাদের এই সবর নেই।
যে আমরা দেখা যায় অনেক অনেক পাপ কাজ আমরা করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা পাপের উপর যে সবর করার কথা, পাপ থেকে বিরত থাকার জন্য, সেটা করতে পারি না। 2 নম্বর আরেকটা সবর হচ্ছে সবর আলা ইতা, আল্লাহর আনুগত্যের জন্য সবর করা। আল্লাহর আনুগত্যের জন্য সবর করা হচ্ছে যে শীতের সময় এখন চলছে, আপনার মন আমার মন চাইবে ল্যাপের মধ্যে ঘুমায় থাকি, সকালবেলা কে উঠতে চায়, কিন্তু তারপরেও আমরা আমাদের নফসকে বাধ্য করি আল্লাহ ইতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের জন্য নফসকে বাধ্য করি, এটা একটা সবর। তারপরে আরো যা যা আছে এরকম ইবাদতের ক্ষেত্রে। আর 3 নম্বর সবর হচ্ছে, আমরা যেটাকে সবর বলে জানি, সেটা হচ্ছে 3 নম্বর, বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে 3 নম্বর সবর। তো সবর যেটাই হোক, আমাদের সদা সর্বদা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এবং আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে তুমি ধৈর্য ধারণ করো আর তোমার রবের নির্দেশের অপেক্ষা করো, আর তুমি মাছওয়ালার মতো হইও না। তাহলে এবার আসেন যে কেন আল্লাহ তাআলা এই কথা বললেন মাছওয়ালার মতো হইও না? মাছওয়ালাকে, তিনি কি মাছ বিক্রি করতেন না কি করতেন? কোরআন এখানে কাসাহিবিল হুত, মাছওয়ালা বলে মাছ বিক্রি করাকে বোঝানো হয়নি। এখানে ইউনুস নবীর কথা আপনারা জানেন, সেই নবীকে তার জীবনের ঘটনা উল্লেখ করা হয়েছে। হে নবী, তোমার সম্প্রদায় যে তোমাকে কষ্ট দিচ্ছে, তোমাকে অবিশ্বাস করছে, এর উপর তুমি ধৈর্য ধারণ করো। আমরা না হয় যে 3টা শোনালাম, এই 3টাতে ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা নবীকে যে বলছেন ফাসবির, তুমি ধৈর্য ধারণ করো, সেই ধৈর্য ধারণ করা কি? সেই ধৈর্য ধারণ হচ্ছে আল্লাহ রাসূল যখন দিনে দাওয়াতি কাজ করছিলেন, দিন প্রচার করছিলেন, তাকে কাফির মুশরিকরা কষ্ট দিচ্ছিল, অবিশ্বাস করছিল। এই যে একটা বিরূপ পরিস্থিতির মোকাবেলা তিনি করছিলেন, এই মোকাবেলায় তুমি ধৈর্য ধারণ করো। অচিরেই আমি ফয়সালা করে দিব। লিহুকমি রাব্বিক, তোমার রবের ফয়সালার জন্য তুমি ধৈর্য ধারণ করো। আর এই ক্ষেত্রে ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, তুমি মৎস্য সহচরের নাই অধৈর্য হইও না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের পুরো নাম ছিল হচ্ছে ইউনুস ইবনে মাত্তা। এইখানে ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বোঝানো হয়েছে। তিনি তার সম্প্রদায়ের উপর রাগান্বিত হয়ে বেরিয়ে পড়েছিলেন, তারপর যা হওয়ার তাই হয়েছিল। সেই ঘটনাটা আপনারা সবাই জানেন যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম আর কি অবস্থা ঘটেছিল, বা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কি হয়েছিল। যে তাহলে আমরা জানলাম এখানে সাহিবিল হুত মাসওয়ালা বলে ইউনুস আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, এবং তার যে অভিজ্ঞতা 60, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, যাতে এটা তার জন্য পাথেয় হয়। কারণ তিনি হবেন শেষ নবী, নবুয়তের দায়িত্ব পালনে তার পূর্ববর্তী সকল নবীর অভিজ্ঞতা তার জানা দরকার। তাকে হতে হবে সকল অভিজ্ঞতার, সকল পাথেয়, সকল কৃতির সর্বশেষ মালিক। এটা তার একটি বিরাট দায়িত্ব পালনের ক্ষেত্রে সহায়ক হবে। এজন্য আল্লাহ তাআলা পূর্বের নবীদের কথা আমাদের কোরআনে উল্লেখ করছেন। কোন নবীর কি ঘটছিল, সেই অবস্থা মোকাবেলার জন্য কোন নবী কি করেছিলেন, গোটা ঘটনাগুলো কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো থেকে অভিজ্ঞতা লাভ করতে পারেন। আর নবীকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, অন্যান্য যে নবীরা এসেছিলেন তারা কেউ একটা কওমের দায়িত্ব পালন করতেন, কেউ একটা এলাকার দায়িত্ব পালন করতেন। মনে করেন আমাদের এই দেশ, কেউ একটা দেশের দায়িত্ব পালন করতেন। কিন্তু আমাদের নবীর এই গুরু দায়িত্ব, এটা কোনো গোত্রের না, কোনো গ্রামের না, কোনো জাতির না, কোনো দেশের না, কোনো মহাদেশের না, বরং সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন। এবং সেটি কোনো প্রজন্মের জন্য, একটি প্রজন্মের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল না, একটি শতাব্দীর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল না। যেমন পূর্ববর্তী নবীদের দায়িত্ব ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, এরপর আল্লাহ তাআলা থার্ড, ফোর্থ, ফিফথ এভাবে একের পর এক নবী পাঠিয়ে দিতেন। একজনের দায়িত্ব শেষ, আর একজনকে আল্লাহ তাআলা পাঠাইতেন। কিন্তু আমাদের নবীকে এভাবে সামান্য সময়ের জন্য, শতাব্দীর জন্য পাঠানো হয়নি। তার পূর্ববর্তী সর্বকালের, তার পরবর্তী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী একেবারে কিয়ামত পর্যন্ত সর্বকালের সকল প্রজন্মের সকল বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের দায়িত্ব দিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। মানবজাতি তার সমগ্র জীবনে যত রকম অবস্থার সম্মুখীন হয়, যত রকমের অভিজ্ঞতা অর্জন করে, তার প্রতিদিন যত রকমের সমস্যায় জর্জরিত হয়, তার সব কিছুর সুষ্ঠু সমাধান দিতে পারে
এরকম একটি দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন এবং তার এই দায়িত্ব পালন করার জন্য পূর্ববর্তী নবীদের অভিজ্ঞতার প্রয়োজন ছিল। সেই প্রেক্ষাপটে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস ইবনে মাত্তা আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিজ্ঞতাটা উল্লেখ করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কোন শহরে পাঠিয়েছিলেন? একটা নাম মনে রাখেন, আমারও হয়তো মনে থাকবে না, বাট আপনাদেরকে বলে রাখি, জানি মনে থাকে। নিনোয়া, শহরটার নাম ছিল হচ্ছে নিনোয়া। এই নিনোয়া শহরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এটা ইরাকের যে মুসল অঞ্চল আছে সেখানে অবস্থিত। সেখানকার অধিবাসীরা তার উপর ঈমান আনতে বড্ড বেশি বিলম্ব করে ফেলে। এই কারণে তিনি অস্থির হয়ে পড়েন। শেষ পর্যন্ত তাদের উপর বিরক্ত হয়ে তিনি তাদেরকে ছেড়ে, জনপদ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন যে এই নিনোয়া সম্প্রদায়ের কাছে আর তিনি থাকবেন না, এই এলাকায় তিনি আর থাকবেন না। তারা একেবারে যেহেতু ঈমান আনছে না, কথা শুনছে না, তো তিনি অস্থির হয়ে পড়লেন। বিরক্ত হয়ে তিনি নিয়াত করলেন যে এই এলাকা ছেড়ে তিনি অন্য কোথাও চলে যাবেন। মনে মনে বললেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে এইসব একগুঁয়ে হঠকারী লোকদের মধ্যে পড়ে থাকার জন্য আটকে রাখবেন না। তিনি তো আমাকে অন্য কোনো জাতির কাছেও পাঠাতে পারেন, এটা তিনি মনে করলেন। তিনি ভাবলেন যে এই একগুঁয়ে গোয়ার জাতি, যারা আমার কথা শুনতেছে না, করতেছে না, আমি এখানে আবদ্ধ না থাকে বরং অন্য কোনো কওমের কাছে যাই, এটা তিনি মনে মনে ভাবলেন। বিরক্তি এবং রাগের বশে তিনি সমুদ্রের পাড়ে চলে গেলেন। সেখানে যেয়ে তিনি নৌকায় উঠে পড়লেন। নৌকা অতিমাত্রায় বোঝাই হওয়ায় সমুদ্রের মাঝখানে যখন গেল, গিয়ে সেখানে নৌকা ডুবে যায় অবস্থা। তখন বোঝা হালকা করার জন্য একজন যাত্রীকে সমুদ্রে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো, যে একজনকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। এজন্য লটারি করা হলো। লটারি যতবার করা হয়, যা কিছু করা হয়, দেখা যায় নাম একজনেরই ওঠে, তিনি হচ্ছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ফলশ্রুতিতে তাকে তারা সমুদ্রে ফেলে দিল। সমুদ্রে পড়া মাত্রই তাকে একটা মাছ গিলে ফেলল। সেই শ্বাসরুদ্ধকর পরিবেশে মাছের পেটের গভীর অন্ধকারে বসে নিদারুণ উৎকণ্ঠা আর উদ্বেগের মধ্যে তিনি আল্লাহকে সম্বোধন করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, অবশ্যই আমি অপরাধীদের একজন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে এরকম বলা শুরু করে দিলেন, দোয়া পড়া শুরু করে দিলেন। এবং কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি বললেন, আল্লাহ, এমন জায়গায় তোমার সিজদা করছি, তোমার গুণগান গাচ্ছি আল্লাহ, এই পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ এরকম জায়গা থেকে তোমাকে ডাক দেয়নি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে ছিলেন, সেখানে এক অন্ধকার। মাছের পেটের মধ্যে ছিলেন, সেখানে এক অন্ধকার। আবার হয়তো রাত্রিও হয়ে গিয়েছিল, সেখানে আরো এক অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে সেখানে, সেই পরিস্থিতিতে যেখান থেকে বেঁচে ফেরার কোনো সম্ভাবনা, কোনো কিছু নাই, সেই অবস্থায় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়ার এত পাওয়ার যে আমরা অনেক সময় মনে করি দোয়া করে কি হবে, কত দোয়া করলাম, আপনিও কত দোয়া করেন, দোয়া করে লাভটা কি, দোয়া করলে কি হয়। দোয়ার এত পাওয়ার, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফলে আল্লাহর পক্ষ থেকে তৎক্ষণাৎ সাহায্য চলে আসলো। মাছটি তাকে সমুদ্রের কিনারে উগড়ে ফেলল। তার গায়ে তখন চামড়াও ছিল না, চামড়া মাছের পেটে একেবারে গলে গিয়েছিল। আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতা বলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা রক্ষা করলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেটি বলছেন যে আল্লাহ তাআলার এই অনুগ্রহ যদি না থাকতো, লাউলা আন তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিক লানুবিযা বিল আরাই ওয়া হুয়া মাজমুম। যদি তার রবের এই অনুগ্রহ যদি তার প্রতি না থাকতো, তাহলে আল্লাহর পক্ষ থেকে নিন্দিত ও ধিক্কৃত অবস্থায় মাছের পেট থেকে তিনি নিক্ষিপ্ত হতেন, নিন্দিত হতেন। কেন নিন্দিত হতেন? ধৈর্যের স্বল্পতার জন্য। আল্লাহর অনুমতি আল্লাহ তাআলা এখনো অনুমতি দেননি, তার আগেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তিনি নিন্দিত হতেন। তো আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অনুগ্রহ করলেন। তার তাসবিহ, ত্রুটির স্বীকারোক্তি এবং অনুশোচনাকে তিনি গ্রহণ করলেন এবং এটাকে তার অনুগ্রহ লাভ ও মনোনীত ব্যক্তিকে
পরিণত হওয়ার যোগ্যতা হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করলেন। তাই নিন্দিত ও ধিক্কৃত হওয়ার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুগ্রহ করে মনোনীত ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন এবং তিনি সৎ লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, যেটা এর পরের আয়াতে উল্লেখ করা হয়েছে। মাছের গ্রাসে পরিণত এই ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালামের ছিল এই অভিজ্ঞতা। আল্লাহ তাআলা স্বীয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিচ্ছেন, কেননা তিনিও ছিলেন একই রকমের একগুঁয়ে, হঠকারী এবং প্রত্যাখ্যানের শিকার তার জাতির কাছ থেকে। ইতিপূর্বে তিনি তাকে লড়াইয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন, যুদ্ধের ভার আল্লাহর উপর সুপার্দ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য রাসূলকে সেটি স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনিও ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো আপনার সম্প্রদায়ও একগুঁয়ে, তারাও এরকম হঠকারী, তারাও আপনাকে প্রত্যাখ্যান করছে, তাই বলে আপনি ইউনূস আলাইহিস সালামের মতো অধৈর্য হবেন না, বরং আপনি ধৈর্য ধারণ করবেন। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে উল্লেখ করছেন। তাহলে ঘটনাটি আমরা শুনলাম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে এভাবেই আমি রক্ষা করে থাকি, এভাবেই আমি ঈমানদারদেরকে মুক্তি দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া, আমরা এখন সূরা কালাম পড়ছি, তো সূরা আম্বিয়ার মধ্যে এই ঘটনা উল্লেখ আছে যে এই যে দোয়াটি আমরা শুনলাম, যেটা দোয়া ইউনূস বলে আমরা জানি, এই ঘটনার বিস্তারিত বিবরণও সেখানে দেওয়া হয়েছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে উল্লেখ করেছেন যে এভাবেই আমি ঈমানদারদেরকে মুক্তি দিয়ে থাকি। এবং তিনি আরো বলছেন, যদি সে তাসবিহ পাঠ না করত তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই পড়ে থাকতো। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম, তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি। তাহলে আমরা এখান থেকে জানলাম যে আমাদের বিপদ যত বড়ই হোক, আপনার আমার বিপদ তো ইউনূস আলাইহিস সালামের এই বিপদের মতো এত বড় বিপদ না, এত বড় বিপদে আমরা পড়ি না। স্বাভাবিকভাবে আল্লাহর যত মাহবুব বান্দা, যত বেশি প্রিয় বান্দা, তাকে আল্লাহ তাআলা তত বড় পরীক্ষা করেন। আপনাকে আমাকে কেউ ঈমান গ্রহণ করার জন্য আগুনের মধ্যে ফেলেনি, যেমনটি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানো হয়েছিল। তো সেরকম পরীক্ষায় পাশ করার মতো ঈমান আমার নেই। তো আল্লাহর যত নৈকট্যশীল বান্দা, তাদের পরীক্ষাটাও তত কঠিন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে, নবীদেরকে এরকম বড় বড় বিপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। তো আল্লাহ তাআলা বলছেন যে ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। কোথায় ছিল আগেই বলেছি, সমুদ্রের তলদেশে, সমুদ্রের অন্ধকারের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে, আবার মাছের পেটের মধ্যে, বাঁচার কোনো সম্ভাবনা নাই। সেইখান থেকে তিনি যখন ডাক দিলেন হে রব, আল্লাহর গুণকীর্তন করলেন, তাসবিহ করলেন, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি সাথে সাথেই তার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, তার সে যে দুশ্চিন্তায় ছিল, কঠিন দুশ্চিন্তা, কত বড় দুশ্চিন্তা হইতে পারে আপনি চিন্তা করেন, যদি এরকম অবস্থায় যদি মাছের পেটে যদি আমরা থাকি, মাছের পেট বাদ দিলাম, আমরা বহুতল ভবনে থাকি, যদি দেখা যায় যে নিচ দিয়ে আগুন ধরে গেছে, উপরে আমি আছি, মারা যাব নিশ্চিত, কি একটা উৎকণ্ঠার মধ্যে আমরা থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুশ্চিন্তা থেকে বলছেন যে ইউনূসকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমাদের জন্য যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, শুধু ইউনূসকে না, ওয়া কাযালিকা, এভাবে নুনজিল মুমিনিন, যারা মুমিন যারা, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই রক্ষা করে থাকি। তো আমরা যদি মুমিন হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রক্ষা করবেন, কোনো সন্দেহ, ডাউট নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলাই বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবেই আমি তো মুমিনদেরকে রক্ষা করে থাকি। ইউনূস আলাইহিস সালামকে যেমন মাছের পেটে রক্ষা করেছেন, যেই ঘটনা আমরা এখানে শুনছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে রক্ষা করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনে ফিরআউনের বিশাল বাহিনী, সামনে সমুদ্র, সেই পরিবেশ থেকে রক্ষা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবীকে একেবারে 70 জন যুবক আল্লাহ রাসূলের ঘরে চারপাশে ঘিরে ধরে আছে, একেবারে হত্যা করবে রাতের অন্ধকারে, যেন কার আঘাতে হত্যা করা হলো এটাও যেন কেউ জানতে না পারে, কেউ বিলম্ব দিতে না পারে কাউকে, এরকম একেবারে চারপাশ ঘিরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের রাত্রিতে, সেখান থেকে তাকে বের করছেন। তো এভাবে আরো বিভিন্ন ঘটনা আমরা উল্লেখ করতে পারি, পর্যায়ক্রমে, শুধু নবীদের নয়, যুগে যুগের যারা আল্লাহ বান্দা ছিলেন, যারা দ্বীনের দাওয়াতি কাজ করেছেন, যারা ইসলামী আন্দোলনের সাথে যারা ছিলেন,
সালফে সালেহিন বুজুর্গানে দিন যারা যুগে যুগে ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এভাবে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এভাবেই মুমিনদেরকে রক্ষা করে থাকি। তো আমরা যদি মুমিন হতে পারি, আমাদের বিপদ যত বড়ই হোক না কেন আমাদের হতাশার কোনো কিছু নেই। আমরা বিশ্বাস করি আমাদের এমন একজন রব আছেন, যেই রব অবশ্যই অবশ্যই তিনি আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন, রক্ষা করবেন। এই বিশ্বাস আমরা করে থাকি এবং এই বিশ্বাস থাকা একজন মুমিনের জন্য আবশ্যক, যদি আমরা মুমিন হয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে সূরা সাফফাত থেকে যদি আপনাদেরকে শোনাই, সূরা সাফফাতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সেখানে বলেছেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, যদি সে আল্লাহর মহিমা ঘোষণা না করত তাহলে তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত থাকতে হতো ওর উদরে, অর্থাৎ মাছের পেটে। আল্লাহ তাআলা বলছেন যদি সে তাসবিহ পাঠ না করত, আল্লাহর মহিমা যদি ঘোষণা না করত, তাহলে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটে ইউনূস আলাইহিস সালামকে থাকতে হতো। দেখেন কত বড় কথা, সূরা সাফফাতের 43-44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। তো এখান থেকেও আমরা শিক্ষা পাই যে যদি আপনি আমার বিপদ যত বড়ই হোক না কেন, আমরা যদি এভাবে তাসবিহ পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা রক্ষা করবেন। যেহেতু ইউনূস আলাইহিস সালামের ব্যাপারেই আল্লাহ তাআলা বলছেন যে যদি তাসবিহ না পড়তো তাহলে কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই রেখে দিতাম। তো সেই অবস্থা থেকে যেহেতু আল্লাহ হেফাজত করেছেন, সুতরাং আমাদের যখন বিপদ আসবে, আমরা যদি তাসবিহ পাঠ করি, আমরা যদি এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সেই বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইজনাদা ওয়া হুয়া মাকজুম, সে যখন ডেকেছিল তার রবকে, ওয়া হুয়া মাকজুম, সে একেবারে কাতর কণ্ঠে ডেকেছিল, যেন তেন ডাকা না, কাতর কণ্ঠে প্রার্থনা করেছিল। ওই অবস্থায় আল্লাহ তাআলা বলেন যে পুনরায় তার রব তাকে মনোনীত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই ডাকা, এই তাসবিহ করার কারণে ফাজতাবাহু রাব্বুহু, তার রব তাকে মনোনীত করেছিলেন এবং ফাজআলাহু মিনাস সালিহিন, তার রব তাকে সালেহ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। মুসনাদে আহমদে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর জন্য এটা উচিত নয় যে সে বলে আমি ইউনূস ইবনে মাত্তা হতে উত্তম। অর্থাৎ কারোর জন্য এটা বলা ঠিক নয় যে আমি তো তার মতো এরকম করি নাই, অধৈর্য হয়নি, আমি তার থেকে ভালো, এরকম কথা যেন কেউ না বলে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটি মুসনাদে আহমদে আছে এবং সহিহ বুখারী মুসলিমে আরেকটি হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইয়াকাদুল লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, কাফেররা যখন কোরআন শ্রবণ করে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রয় ফিরে দিয়ে, হে নবী তোমার প্রতি হিংসার বশবর্তী হয়ে এই কাফেররা তোমাকে তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা আশ্রয় ফেলতে চায়। তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে করুণা বর্ষিত না হলে অবশ্যই তারা তোমাকে আশ্রয় ফেলে দিত। আচ্ছা, এটা হচ্ছে এর পরবর্তী যে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কাফেরদের অবস্থার কথা, যে কাফেররা চোখ দ্বারা আছাড় দিতে চায়। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যে চোখ দ্বারা কি আসলে আছাড় দেওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কাফেররা চায় চোখ দিয়ে আছাড় দিতে। এখন আমি যদি কাফেররা যখন কুরআন শ্রবণ করে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আশ্রয় ফেলে দিবে এবং বলবে এ তো এক পাগল, পাগল বলে আছাড় মারবে। কি দিয়ে? চোখ দিয়ে। তাহলে চোখ দিয়ে আছাড় মারা যায় কিনা এবার আমরা একটু সেটা নিয়ে আলোচনা করি যে চোখ দিয়ে আছাড় মারা যায় কিনা। এই আয়াতের থেকে আমরা একটা দলিল পাই, সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন, অনেকেই কাছে হয়তো বিষয়টা নতুন হবে। সেটি হচ্ছে চোখ লাগা, যেটা বদনজর যেটাকে বলে, এটার ব্যাপারে দলিল পাওয়া যায় এই আলোচ্য আয়াত থেকে। যারা ইয়ে করেছেন তারা যুগে যুগে যারা ইসলামিক স্কলার ছিলেন তারা বলছেন যে নজর লাগা এবং আল্লাহর হুকুমে যে এটার প্রতিক্রিয়া হয় এটা সত্য। এই আয়াত থেকে তারা দলিল গ্রহণ করেছেন এবং বহু হাদিস তারা রেফারেন্সে উল্লেখ করেছেন। আপনাদেরকে একটা হাদিস শোনাই, কয়েকটা হাদিস শোনাই। একজন সাহাবীর ব্যাপারে কয়েকটা হাদিস এসেছে, সেই ঘটনাটা আপনাদেরকে শোনাই, তাহলে বুঝতে পারবেন। অনেকগুলো হাদিসে কয়েকটি সনদে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাজাহ আর বুরাইদা ইবনু হুসাইব থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর এবং জাদুটনা ছাড়া অন্য কোনো কারণে ঝাড়ফুঁক নেই। অর্থাৎ জাদুটনা আর বদনজরের জন্য ঝাড়ফুঁক আছে, অন্য কোনো কারণে
ঝাড়ফুঁক নেই। এটি বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছে। এরপরে আরো একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে ঝাড়ফুঁক করা যেতে পারে একমাত্র বদনজর ও জাদুটানা থেকে ভালো হওয়ার জন্য, যেটা আবু দাউদে উল্লেখ আছে, জামে তিরমিজিতে উল্লেখ আছে যে হাদিসটি, যে ঝাড়ফুঁক করা যেতে পারে একমাত্র বদনজর জাদুটনা থেকে ভালো হওয়ার জন্য। ঝাড়ফুঁক করার কথা আবার ভালো করে খেয়াল করবেন, কেউ আবার তাবিজ কবজের কথা মনে করিয়েন না, ঝাড়ফুঁক করার কথা আমরা বলছি। তো এরপরে যে চোখ লাগা, যে আল্লাহ রাসূলকে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা চোখ দিয়ে তোমাকে আশ্রয় দিয়ে ফেলে দিতে চায় এবং তারা বলতে চায় যে ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, তারা বলে যে এটা এক পাগল, এটা বলে তারা চোখ দিয়ে তোমাকে আশ্রয় দিতে চায়। তার মানে হচ্ছে এই যে চোখ লাগা, এটি এখান থেকে বোঝা যায় যে মানুষের এই বদ নজরে মানুষের হয়ে থাকে। আমি একটা বর্ণনা শুনেছিলাম, রেফারেন্সটা মনে নাই, যে সেটি হচ্ছে এরকম যে বদ নজর এটা উটকে পাতিলে আর মানুষকে কবরে পৌঁছায়। অর্থাৎ উট অসুস্থ হয়ে যায়, যখন অসুস্থ হয়ে যায় তখন তো মানুষ জবাই করে রান্না করে খেয়েই ফেলে, মারা যাইতে দেওয়া যায় না, আর মানুষকে কবরে পৌঁছায়, এরকম একটা বর্ণনা শুনেছিলাম, বাট রেফারেন্সটা এই মুহূর্তে আমার স্মরণ নাই। তো এরপরে আমরা একটা হাদিস উল্লেখ করছি, যেখানে দেখা যায় যে মুসনাদে আব্দুর রাজ্জাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। তাহলে আমাদের এখন জানতে হবে যে কোন দোয়া পড়ে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি, বদনজর বা জাদুটানা যা কিছু হোক না কেন, আমাদের জীবনে তো হতে পারে। তো আমরা কোন দোয়া পড়ে এটা থেকে মুক্তি পেতে পারি? আল্লাহ রাসূল কি করতেন? মুসনাদে আব্দুর রাজ্জাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নলিখিত কালেমা দ্বারা হাসান এবং হুসাইনের জন্য আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহর নবী তার দুই নাতি হাসান হুসাইনের জন্য যেই কালেমা দিয়ে প্রার্থনা করতেন সেটি ছিল এরকম: আউযু সরি আউযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটি আল্লাহ রাসূল পড়তেন হাসান হুসাইনের জন্য। তিনি বলতেন যে আমি তোমাদের দুইজনের জন্য আল্লাহর পরিপূর্ণ কালেমা দ্বারা প্রত্যেক শয়তান থেকে এবং প্রত্যেক বিষাক্ত জন্তু থেকে আশ্রয় প্রার্থনা করছি। তিনি বলতেন যে আরো আশ্রয় প্রার্থনা করছি প্রত্যেক বদনজর হতে যা লেগে যায়। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের জন্য করতেন। তো এর সপক্ষে আরো বিভিন্ন হাদিস উল্লেখ করা হয়েছে, আরো রেফারেন্সে, আমরা মূল বক্তব্য এটাই। এরপরে সুনানে ইবনে মাজাতে একটি ঘটনা উল্লেখ আছে। ঘটনাটা হচ্ছে এরকম এই হাদিসের, সেটি হচ্ছে যে আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করছিলেন। আচ্ছা, তার আগে যে হাদিসটি আমরা শুনলাম সেই হাদিসের ব্যাপারে একটি বলে রাখি যে হাসান হুসাইনের জন্য আল্লাহ রাসূল এভাবে দোয়া করতেন বদনজর লাগা অন্যান্য বিষয় থেকে মুক্তি থাকার জন্য। তো এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের সন্তানদের জন্য আমরা দোয়া করব এবং সন্তানদের উপরে যেন এরকম কারো বদনজর না লাগে সেটার জন্য আপনাকে আমাকে দোয়া করতে হবে। কোন দোয়া পড়বেন সেটা আমি ক্লাসের শেষে বলে দিচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, পড়ে বাচ্চাদেরকে একটু ফুঁক দিয়ে দিতে হবে। বদনজর লাগা সত্য, এটা তো আপনারা এই আয়াত থেকে রেফারেন্স পাচ্ছেন এবং আরো ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। যে হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি সুনানে ইবনে মাজাহ থেকে, সেখানে উল্লেখ রয়েছে যে আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করছেন। তো আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে উঠলেন, অর্থাৎ এই সাহাবীকে সাহল ইবনে হুনাইফকে উদ্দেশ্য করে আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন যে আমি তো এই পর্যন্ত কোনো পর্দাসীন মহিলারও এমন সুন্দর ত্বক দেখিনি, মানে চামড়া, যেহেতু তিনি গোসল করছিলেন। তো এই সাহাবী আরেক সাহাবীর তার শারীরিক সৌন্দর্য দেখে তিনি বলে ফেললেন যে আমি কোনো পর্দাসীন মহিলারও এরকম সুন্দর ত্বক দেখিনি। এই কথা বলার অল্পক্ষণ পরেই সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে পড়ে যান। জনগণ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাকে নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু খবর নিন, তিনি অজ্ঞান হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের কারো উপর সন্দেহ আছে কি? তারা জবাবে বলল, হ্যাঁ, আমির ইবনে রাবিয়া এর উপর সন্দেহ আছে। তিনি তখন বললেন, তোমাদের মধ্যে কেউ কেন তার ভাইকে হত্যা করতে ইচ্ছুক? যখন তোমাদের কেউ তার ভাইয়ের এমন কোনো জিনিস দেখবে যা তার খুব ভালো লাগবে, তখন তার উচিত হচ্ছে তার জন্য বারাকাতের দোয়া করা।
তারপর তিনি পানি আনতে বললেন এবং আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেই সাহাবীর নজর লেগে এরকম ঘটেছিল, সেই সাহাবীকে বললেন যে তুমি ওযু করো। সুতরাং তিনি মুখমণ্ডল, কনুই পর্যন্ত, হাত, হাঁটু ও লুঙ্গির মধ্যস্থিত দেহের অংশ তিনি ধৌত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন এই যেন সাহলের উপর এই পানি ঢেলে দেওয়া হয়, সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যেন এই পানি ঢেলে দেওয়া হয়। সুফিয়ান রাহিমাহুল্লাহ বলছেন যে মামার রাহিমাহুল্লাহ জুহরি হতে বর্ণনা করেছেন, জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করেছিলেন যে তিনি যেন সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে তার উপর পানির পাত্রটি উপুড় করে ধরেন। মূল কথা হচ্ছে সেই পানি দিয়ে যেন গোসল করা দেন, এরকম আর কি। তো আরো হাদিসে এই ব্যাপারে আরো যে হাদিসগুলো বর্ণিত আছে তাতেও বর্ণনা পাওয়া যায় তিনি তার পিছন দিক থেকে পাত্রটি উপুড় করে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঢেলে দিয়েছিলেন। এরপরে আমরা এই বদনজর লাগার ব্যাপারে আরো হাদিস আছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানবের বদনজর হতে আশ্রয় প্রার্থনা করতেন। যেমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কি বলে আশ্রয় প্রার্থনা করতেন সেটা যেমন শুনাইলাম, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন ও মানবের বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করতেন। তো এরকম করতে করতে যখন সূরা ফালাক এবং নাস অবতীর্ণ হলো তখন এই দুটিকে তিনি গ্রহণ করলেন, অন্য সবগুলিকে তিনি ছেড়ে দিলেন। এবার আমরা আসি, আগেই যে বললাম যে আমাদের সন্তানদের জন্য আমরা কি পড়ে বদনজর, জাদুটানা অথবা যে কোনো বিপদ আপদ থেকে কি বলে, অথবা জিনের আসর থেকে আমরা আমাদের সন্তানদের জন্য কি বলে প্রার্থনা করব, সেটার জন্য আমি বলেছিলাম যে আপনাদেরকে বলে দিব। সেটা হচ্ছে এই যে সূরা নাস আর ফালাক। যেহেতু হাদিস আমরা পাই, যে হাদিসটি আপনাদেরকে শোনালাম এই হাদিসটি ইবনে মাজাতে আছে, জামে তিরমিজিতে আছে, নাসাইতে আছে, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহকে এই হাদিসকে হাসান পর্যায়ের হাদিস বলেছেন। তো এই হাদিস থেকে আমরা জানতে পাই যে আল্লাহ রাসূল এই প্রার্থনাগুলো করতেন, মানুষ ও জিনের বদনজর থেকে প্রার্থনা করতেন। বাট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ফালাক আর নাস যখন অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল বাকি জিনিসগুলোকে ছেড়ে দিলেন, তখন তিনি শুধু সূরা ফালাক আর নাস পড়তেন। সুতরাং আমরা আর কোনো দোয়া পারি আর না পারি, আমাদের সন্তানদেরকে বাইরে যখন পাঠাবেন তখন সূরা ফালাক নাস পড়ে একটু ফু দিয়ে দিবেন, সন্ধ্যাবেলায় এবং সকালবেলায় বিশেষ করে সন্তানদেরকে ফু দেবেন। নিজেরা যেভাবে আমরা বিভিন্ন সময় তাফসির ক্লাসে আপনাদেরকে আমল শিখাইছি, বিশেষ করে 30 পারার তাফসিরে সূরা ফালাক নাসের তাফসিরে কিভাবে পড়তে হবে, কিভাবে ফু দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলেছি, এজন্য আজকে আর বিস্তারিত বলছি না। এই আমলটা করতে হবে সকাল সন্ধ্যায়, এবং সন্তানরা যখন বাইরে যাবে তখন সূরা ফালাক আর নাস পড়ে একটু ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবার আরেকটি হাদিস শোনাই। মুসনাদে আহমদে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি অসুস্থ? তিনি বললেন, হ্যাঁ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। তো যে ঝাড়ফুঁক যেটা করা হয়, এটা জিবরাইল আলাইহিস সালাম তখন আল্লাহ রাসূলকে ঝাড়লেন। দেখেন, এটা আমি আরবিতে বললাম, বাংলাটা কত সুন্দর দেখেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর নামে আমি আপনাকে ঝাড়ফুঁক করছি এমন প্রত্যেকটি জিনিসের জন্য যা আপনাকে কষ্ট দেয়, এবং প্রত্যেক ব্যক্তির অনিষ্টকারিতা ও হিংসুকের নজর থেকে আল্লাহ আপনাকে রোগ মুক্তি দান করুন। আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি। এটি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ঝেড়ে দিচ্ছেন এই দোয়া পড়ে। তাহলে এই হাদিসটিও মুসলিম রাহিমাহুল্লাহ, তারপর ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এই হাদিসটি, যেটি আপনাদেরকে শোনাইলাম। আর একটা হাদিস শোনাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু সাইদ অথবা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক অসুস্থতার জন্য কষ্ট পাচ্ছিলেন। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে তখন তিনি নিম্নের দোয়া পাঠ করতে বললেন আল্লাহর নবীকে। সেই দোয়া ছিল, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। যেটা আগের দোয়া যেটা পড়লাম সেই একই দোয়া। অর্থাৎ আগের হাদিসে হচ্ছে যে তিনি এই দোয়া পড়ে জিবরাইল আলাইহিস সালাম তখন এই দোয়াটি পড়েছিলেন, আর এটা হচ্ছে এই হাদিসটা হচ্ছে যে আল্লাহ রাসূলকে পড়তে বলেছিলেন যে আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি এমন প্রত্যেকটি জিনিসের জন্য যা আপনাকে কষ্ট দেয়, প্রত্যেক ব্যক্তির অনিষ্টকারিতা, হিংসুকের নজর থেকে আল্লাহ আপনাকে রোগ মুক্তি দান করুন, আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। এই হাদিসটা মুসনাদে আহমদে আছে, মুসলিমে আছে, জামে তিরমিজিতে আছে, সুনানে নাসাইতে আছে, ইবনে মাজাতেও এই হাদিসটা উল্লেখ আছে।
সহিহ বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই নজর লাগা সত্য। নজর লাগা সত্য, যে বদনজর এটা সত্য। এটি সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এবং আরো মুসনাদে আহমদের ফাথুল বারী বিভিন্ন হাদিস গ্রন্থে এটি উল্লেখ আছে। এবার আপনাদেরকে আরেকটি শোনাই। উবাইদ ইবনে রিফায়া জারাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন প্রিয় নবীকে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের বদনজর লেগে থাকে, সুতরাং আমি কোনো ঝাড়ফুঁক করাবো কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হ্যাঁ, যদি কোনো জিনিস তাকদীরের উপর জয়যুক্ত হতো তাহলে তা হতো এই বদনজর। তাকদীরকে যদি কোনো জিনিস ক্রস করতো তাহলে সেটা এই বদনজরই হতো। এই হাদিসটিও বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে মাজাহ বর্ণনা করছেন, ইমাম তিরমিজি বর্ণনা করছেন, মুসনাদে আহমদে উল্লেখ আছে এবং ইমাম তিরমিজি এটাকে হাসান পর্যায়ের হাদিস উল্লেখ করেছেন। এবার আবার ফিরে আসি সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে। যে হাদিসটা শুরুর দিকে শোনাইছিলাম সেই হাদিসটার আরো একটা বর্ণনা পাওয়া যায়। সেই বর্ণনাটা হচ্ছে এরকম যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তার পিতা তাকে জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কার পথে রওনা হন। তার সাথে সাহাবীগণও ছিলেন এবং তারা আল জুহফা এলাকায় খারবার নামক উপত্যকায় তারা পৌঁছান। সেখানে তারা বিশ্রাম নেন এবং সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করেন। তিনি ছিলেন অত্যন্ত ফর্সা, সুদর্শন এবং মসৃণ চামড়ার অধিকারী। তিনি যখন গোসল করছিলেন তখন বানি আদি ইবনে কাব গোত্রের আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি লক্ষ্য করে বলেন, এত সুন্দর চামড়ার অধিকারী কোনো সুন্দরী রমণীকে আমি দেখিনি, যা আজ আমি অবলোকন করলাম। তখন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বেহুশ হয়ে মাটিতে পড়ে যান। সুতরাং তৎক্ষণাৎ তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয় এবং বলা হয়, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কিছু করতে পারেন কি? সে তো মাথাও তুলছে না, জ্ঞানও ফিরছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তার এই অবস্থার জন্য তোমরা কি কাউকে দায়ী করছো? তারা উত্তর দিলেন, আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে দেখছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন এবং তার প্রতি অত্যন্ত রাগান্বিত হলেন। অতঃপর তিনি বললেন, তোমাদের কেউ কি জেনে শুনে তার ভাইকে হত্যা করতে চাও? তোমরা যখন তোমাদের ভাইয়ের মাঝে কোনো বিষয় পছন্দ করো, এমন কিছু দেখতে পাও, তখন কেন আল্লাহর কাছে তার মঙ্গল কামনা করো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন যে তাকে গোসল করাও। সুতরাং তিনি আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখমণ্ডল, হাত-দ্বয়, টাকনু, পায়ের নলা, আরো শরীরের ভিতরের বিভিন্ন অংশ কাপড় একটি চৌবাচ্চায় ধৌত করেন। অতঃপর ওই পানি সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ছেড়ে দেন। এক লোক সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে তার মাথায় এই পানি ঢেলে দেন। অতঃপর পানির পাত্রটি তার পিছন দিক দিয়ে উপর করে খালি করে ফেলা হয়। এরপর সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোগ্য লাভ করেন এবং তার লোকদের সাথে তিনি ফিরে যান। যেন ইতিপূর্বে কোনো রোগে কখনোই তিনি কষ্ট পাননি, এরকম একেবারে সুস্থ সামর্থ্য অবস্থায় তিনি ফিরে যান। এই হাদিসটি মুসনাদে আহমদে উল্লেখ করা হয়েছে এবং এই একই বর্ণনার হাদিস আরো উল্লেখ করা হয়েছে। যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার অন্য একটি হাদিসে তিনি বর্ণনা করছেন যে উবাইদুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেছেন যে আমির ইবনে রাবিয়া এবং সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন গোসল করার জন্য বের হন। তারা একজন থেকে অন্যজন আড়াল করে গোসল করতে শুরু করেন। অন্যদের থেকে নিজেদের শরীরকে আড়াল করার জন্য সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উলের তৈরি বস্ত্র ব্যবহার করতেন তা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলে ফেলেন। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসল করছিলেন তখন আমি তার দিকে তাকালাম। অতঃপর পানিতে কিছু পড়ে যাওয়ার উচ্চ শব্দ শুনতে পেলাম যেখানে তিনি গোসল করছিলেন। সুতরাং আমি দৌড়ে তার কাছে গেলাম এবং তাকে ৩ বার ডাকলাম। তিনি কোনো ডাকে সাড়া দিলেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ব্যাপারটি তাকে জানালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চলে এলেন এবং তিনি লম্বা পা ফেলে তিনি চলছিলেন। আমার চোখে এখনো সেই দৃশ্য এবং তার পায়ের নলার শ্বেত শুভ্রতার কথা ভাসছে। তিনি সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন যখন তিনি বেহুশ অবস্থায় ছিলেন এবং তার হাত দ্বারা সাহলের বুকে আঘাত করে বললেন, আল্লাহুম্মা সরিফ আনহু হাররাহা ওয়া বারদাহা ওয়া ওয়াসাবাহা। তিনি বললেন যে হে আল্লাহ, তার থেকে গরম, ঠান্ডা এবং যন্ত্রণা দূর করে দাও।
তৎক্ষণাৎ সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের কোনো ভাইকে, নিজেকে অথবা নিজের সম্পদ দেখে তোমরা কখনো আনন্দ অনুভব করো, তখন সে যেন আল্লাহর কাছে রহমত কামনা করে, কারণ নিশ্চয়ই অশুভ দৃষ্টি সত্য। তাহলে এই যে অনেকগুলো হাদিস আপনাদেরকে শুনাইলাম, আয়াত শুনাইলাম, এ থেকে আমরা জানলাম যে বদনজর, নজর লাগা যেটা, এটা সত্য। অনেক সময় দেখবেন এমন কিছু রোগ হয়, ডাক্তারের কাছে গেলে ওষুধ খেয়ে ভালো হয় না, এরপরে ডাক্তার অনেকগুলো টেস্ট দেয়, টেস্ট করলে কিছু ধরা পড়ে না, কোনো ডায়াগনোসিস সেন্টার সেটা করতে পারে না, একটার পর একটা পরীক্ষা দিয়ে যায়, কিন্তু পরীক্ষা নিরীক্ষা যতই করেন তার মধ্যে কোনো বিষয়, কোনো রোগ ধরা পড়ে না, ডাক্তার ওষুধ একটার পর একটা চেঞ্জ করে দেয়, কিন্তু রোগ আর ভালো হয় না। তো এরকম বিভিন্ন পরিস্থিতিতে আমরাও পড়ি, মানুষের এটা বদনজরের কারণে এরকম হয়ে থাকে। তখন আমরা যে হাদিসগুলো শুনলাম, এই হাদিসের উপর তখন আমাদেরকে আমল করতে হবে। অন্তত কিছু না পারেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, সূরা ফালাক, সূরা নাস কিভাবে পড়তে হবে। আমাদের সূরা ফালাক নাসের তাফসীর আছে, কষ্ট করে ইউটিউবে যায় দেখে নেবেন যে আল্লাহ রাসূল কিভাবে পড়তেন। এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে পড়েছিলেন, ওই তাফসীরের ক্লাস আছে, সেখান থেকে শুনে সে অনুযায়ী আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবেন। এবং যে আয়াত আপনাদেরকে শুনাইলাম যে তারা চায় চোখ দিয়ে আছাড় দিতে, এই চোখ দিয়ে আছাড় দেয়া মানে হচ্ছে বদনজর। এই চোখ দিয়ে আছাড় দেওয়ার ক্ষেত্রে মুফাসসিরিনে কেরামগণ, বিশেষ করে তাফসীর ইবনে কাসিরে, বিভিন্ন তাফসীর গ্রন্থে এটাকে বদনজর হিসেবে উল্লেখ করা হয়েছে যে বদনজর এটা সত্য, এবং তারা এই আয়াত থেকে তারা রেফারেন্স নিয়েছেন, দলিল নিয়েছেন। এবং অবশ্যই অবশ্যই সন্তানদেরকেও হেফাজত রাখতে হবে। আমাদের দেশে মানুষেরা যে যখন নবজাতক হয়, ছোটবেলায় কোলে যখন থাকে, তখন গোল করে একটা কালো দেয়, ওই যে কি বলে ওইটাকে, আমি তো ভালো বলতে পারি না, আপনারা ভালো বলতে পারবেন, কপালের এক পাশে কালো টিপ দেয়। তো এই কালো টিপ কেন দেয়, মানুষের কাছে জিজ্ঞেস করলে বলে যে এটা হচ্ছে যেন কারো নজর টজর না লাগে, সেই জন্য। এরপরে বিভিন্ন ক্ষেত খামারের মধ্যে হাড়ি দিয়ে তার উপর মানুষের ছবি আঁকে, কোনো জায়গায় জামা কাপড় ঝুলায় রাখে। তো যেগুলো হচ্ছে শিরিকি, যেগুলো একজন মুসলিম সন্তান হিসেবে আমরা কখনোই করব না, আমাদের সন্তানদেরকেও আমরা করব না। এই বিশ্বাসে যদি কেউ করে, তাহলে সে অবশ্যই অবশ্যই গুনাহগার হবে, যে আমি এই বড় একটা কালো টিপ আমার সন্তানের চোখের এক পাশে লাগা দিচ্ছি, যেন আমার সন্তান যাবতীয় বদনজর সবকিছু থেকে হেফাজত থাকে। এটা কখনোই হেফাজত থাকবে না। কি করলে হেফাজত থাকবে, সেটা হচ্ছে যেটা বললাম, যে আল্লাহ রাসূল যেমন দোয়া পড়েছেন হাসান হুসাইনের জন্য, সেই দোয়া যদি পড়তে পারেন, সন্তানকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ রাসূল যেমন সূরা ফালাক নাস পড়েছেন, যদি সেটা পড়েন, আল্লাহ হেফাজত রাখবেন। কিন্তু এই কোনো টিপ দিয়ে আর কোনো কিছু দিয়ে এটা আপনার আমার সন্তানদেরকে হেফাজত করতে পারবে না। এটি আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তো এটি হচ্ছে সন্তানদের জন্য বললাম, নিজেদের জন্য বললাম যে সূরা ফালাক এবং নাসের আমল অবশ্যই অবশ্যই করবেন। এবার আমরা আর একটু বিস্তারিত অংশে ফিরে আসি, যে আল্লাহ রাসূলকে তারা এভাবে আছাড় দিয়ে চাইতো, দিতে চাইতো, এবং তারা বলতো যে এ তো এক পাগল, এরকম বলতে চাইতো, মানে এত বেশি গোসা হতো, এত বেশি রাগান্বিত হতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই কথাটা বলছেন, ওয়ায়াকুলুনা ইন্নাহু লামাজনুন, হে নবী, তারা বলতে চাইতো যে তুমি তো একজন পাগল, এটা তারা বলতে চাইতো। এটা হচ্ছে কাফিররা সব সময় রাসূলের প্রতি এই বক্র নয়নে তাকাতো, তারা আল্লাহ রাসূলকে এই ধরনের বাক্যবাণে জর্জরিত করত। তারা বলতো যে তিনি একজন পাগল। তারা এজন্য এই কথা বলতো যে তিনি ছিলেন কোরআনের বাহক। আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে বলেন যে এর পরের আয়াত, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআন রাসূলের কাছে নাজিল হওয়ার কারণে তিনি পাগল হননি, বরং এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য এটা হচ্ছে এক উপদেশ বাণী, এটা হচ্ছে জিকির, এটা হচ্ছে উপদেশ। সমগ্র বিশ্বের জন্য এটা একটা স্মরণিকা ছাড়া আর কিছু না, একটা উপদেশ। তো এটা হচ্ছে আল্লাহ রাসূলকে, তার প্রতি তাদের যে একেবারে আল্লাহ রাসূলকে দেখলে তাদের মেজাজটা ডগমগ করে, তারপরে তারা একেবারে যে মনে হয় যে তাদের দৃষ্টিতে আক্রোশ থাকে, হিংস্রতা থাকে, বিদ্বেষ থাকে, জিজ্ঞাসা থাকে, দৃষ্টির মধ্যে বিষ থাকে, হিংসা মিশ্রিত থাকে, এরকম বিভিন্ন ধরনের তাদের মনের মধ্যে যা কিছু হয়, হিংসার আগুন যে ঝরে, বিষ মাখা দৃষ্টি যে আল্লাহ রাসূলের প্রতি তারা নিক্ষেপ করে, অশ্রাব্য এবং অকথ্য গালি যেগুলো তারা ইউজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে, মিথ্যাবাদী বলে, এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা জাল্লা শানহু এই শত্রু কথার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে তাদের দৃষ্টি দিয়ে তারা চায় তোমাকে আছাড় দিতে, আর তারা তো চায় তোমাকে পাগল বলতে। এরকম তারা যে কাজগুলো করতো, সবগুলোই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই ছোট্ট বাক্যের মধ্যে সেগুলোকে আল্লাহ তাআলা মিন করেছেন। সর্বশেষ যেই মন্তব্যের মাধ্যমে, যেই আয়াতের মাধ্যমে এই সূরাটি সমাপ্ত হয়েছে, সেটা হচ্ছে যে এটি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ।
আহ, তো এজন্য আল্লাহ তাআলার কথাই সত্য, আর যারা এরকম কোরআনের বিরুদ্ধে যারা অপপ্রচার করে তাদের কথা মিথ্যা। সমগ্র বিশ্ববাসীর জন্য এটা আমরা শুরুতেই বিশ্লেষণ করেছি যে পূর্ববর্তী যারা নবী ছিলেন তাদের দাওয়াতি কাজ ছিল হয়তো কোনো সম্প্রদায়ের কাছে, নাইতো একটা নির্দিষ্ট সময়ের জন্য, নাইতো একটা নির্দিষ্ট এলাকার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে যুগের ঊর্ধ্বে, কালের ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই দাওয়াতি কাজের দায়িত্ব দিয়েছেন এবং কোরআনকেও সেজন্যই তিনি নাজিল করেছেন। ইসলাম প্রচারের কাজ যখন মক্কায় প্রচন্ড বিরোধিতা এবং প্রত্যাখ্যানের আল্লাহ রাসূল যখন সম্মুখীন হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তচক্ষুর বিস্ময় ভ্রুকুটি হজম করে চলেছেন, আর মুশরিকরা যখন ইসলামী আন্দোলনকে মোকাবেলা করার জন্য নিজেদের সর্বস্ব বিলিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে, তখন সেই শ্বাসরুদ্ধকর পরিবেশের সংকীর্ণ পরিসরে এবং আগাম মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন যে হে নবী, তোমার এই দাওয়াত, তোমার এই আন্দোলন, এটা শুধুই মক্কার জন্য সীমাবদ্ধ নয়, এটা লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য। ইসলাম এজন্য স্বভাবগতভাবে, প্রকৃতিগতভাবে ইসলাম আন্তর্জাতিক এবং বাস্তবেও তাই। তো এজন্য অবশ্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, মহান রব আমাদেরকে সব ধরনের বিপদ আপদ অসুস্থতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা জাল্লা শানহু আমরা যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা জাল্লা শানহু এই সূরার মধ্যে অনেকগুলো খারাপ কাজের আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছিলেন, যেগুলো খুব খারাপ কাজ, চরিত্রের খারাপ দোষ, সেগুলো যেগুলো শুনেছিলাম আল্লাহ তাআলা সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় বিপদ আপদে প্রিয় নবীকে যেমন রক্ষা করেছেন, হেফাজত করেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আমাকে আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআনের বারাকাতে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, সকলকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, এই কামনায় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করে আজকের ক্লাস শেষ করছি। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়া নয়, আখিরাতেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে আমাদের সকলকে আমাদের পরিবার সহ জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, এই কামনায় আমাদের ক্লাস শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে কি?